কি ব্যাপার, তুমি কোনো কথা বলছো না যে? দেখো, তোমার বুকের ভিতরে আমি অনেক শান্তি পাই, আর তোমাকে না দেখতে পারলে না আমার কেমন যেন দমটা বন্ধ হয়ে আসে। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে কবে বিয়ে করবা? এই তো অল্প কিছুদিন, আর কয়েকটা দিন অপেক্ষা করো। আচ্ছা, তোমার স্বামী কি টাকাটা পাঠিয়েছে? হ্যাঁ, টাকা পাঠিয়েছে, গতকালকেই টাকা পাঠিয়েছে। এখন টাকা পয়সার কথা বাদ দাও তো, তুমি আমার একটু আদর করো না প্লিজ। আচ্ছা, তুমি তো জানো আমি একটা বিজনেস শুরু করছি। তোমার না 5 লক্ষ টাকার কথা বলছিলাম, কতদূর কি করছো? শোনো, 5 লাখ টাকা এখন আপাতত আমার কাছে নাই, আমার কাছে 4 লাখ টাকা আছে, কিন্তু ও বলেছে আর 1 লাখ টাকা 2-1 দিনের ভিতরে পাঠাবে। 5 লাখ টাকা হলে আমি তোমাকে দিয়ে দেবো। তুমি এগুলো নিয়ে টেনশন করতে আমি নিষেধ করছি না, আমি আছি তো। আর আমাকে টাকা দেওয়ার জন্য আমার প্রবাসী হাজবেন্ড আছে তো, তাই না? তুমি আর আমি অনেক হ্যাপি হব, দূরে এক জায়গায় চলে যাব, কেউ পাবে না। এই জন্যই তো তোমার আমার এত ভালো লাগে। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। আমার মেয়ে চলে এসেছে মনে হয়। শোনো না, ও তো এই টাইমে আসার কথা না, ওর স্কুলে মনে হয় কোনো সমস্যা হয়েছে। শোনো, ও যদি তোমাকে দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে, যে পাকার পাকা ওর বাবাকে বলে দেবে। তুমি চাও কালকে সময় চলে এসো। হ্যাঁ আচ্ছা আম্মু, হ্যাঁ আসছে। খোলো না কেন, কতক্ষণ লাগে? আম্মু, এই যে খুলতেছি। মামনি, তুমি আসছো? এত দেরি করলে কেন? চল। আম্মু, তুমি আজকে তো তাড়াতাড়ি চলে আসলে কেন? মাথা ব্যথা করতেছিল তাই ছুটি নিয়ে এসে পড়ছি। মাথা ব্যথা করতেছে তোমার? কই দেখি গায়ে জ্বর আছে কিনা। কই মামনি, তোমার গায়ে তো জ্বর নাই, তুমি এখনই কিন্তু স্কুল ফাঁকি দিচ্ছ। আমি বলছি না আমার মাথা ব্যথা করতেছে। তো মাথা ব্যথা করতেছে, একটু বেশি করে পানি খেতা, ক্লাসটা শেষ করে তারপর তুমি আসতে পারতা। কি আমি দেরি করে আসলে তোমার ভালো হতো? মানে মামনি তুমি কি বলতেছো? আমার ভালো হবে কেন? আরে পাগল, তোমার লেখাপড়ার ক্ষতি হচ্ছে তার জন্যই বলছি। ভালো হয়েছে, স্কুল ড্রেস খোলো। আচ্ছা আম্মু, ওই আঙ্কেলটাকে? কোন আঙ্কেল? ওই যে যার বুকে মাথা রাখা তুমি এতক্ষণ ঘুমাইতেছিলে, ওই আঙ্কেলটা কে? মামনি তুমি কি দেখছো? তুমি নিশ্চয় কোথাও না ভুল করতেছো। আম্মু চুপ করো তুমি। হ্যাঁ, আমাকে আর মিথ্যা বললো না, বুঝছো? আমি সব কিছু দেখছি, আমি আব্বুকে বলে দিব সব। না প্লিজ, তুমি এটা করবা না। তোমার আব্বুকে যদি তুমি এটা বলে দাও তাহলে তো তোমার আব্বু আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে। তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবা? আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি তোমার আব্বুকে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে, এই দেখো, সরি, আমি আর কখনো ওই আঙ্কেলটার সাথে কথা বলবো না, কেমন? আচ্ছা, আমি আব্বুকে বলবো না, কিন্তু কখনো যদি তোমাকে দেখছি ওই আঙ্কেলটার সাথে তাহলে কিন্তু আমি আব্বুকে ফোন দিয়ে সবকিছু বলে দেব। এই লক্ষ্মী, তুমি তোমার আব্বুকে কিচ্ছু বলবো না, কেমন? তোমার আব্বু যদি এই কথা জানতে পারে না তাহলে আমাকে আর তোমাকে আলাদা করে দিবে। তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে বলো? এই জান, কি করতেছ? এই তো ফোন টিপতেছি। তুমি? আরে তুমি জানো না, তোমার নিয়ে সারা রাত ভাবতে ভাবতে আমি কোনো ঘুমিয়ে আসতে পারিনি। আচ্ছা বুঝলাম তো, দেখো ছাড়ো এগুলো, কি করতেছ? না, কোনো সারাসারি নেই। একটু বোঝার চেষ্টা করো।
আমার মেয়েটা আজকে ঘরে আছে। ওদিন কিনা আমার মেয়েটা সবকিছু দেখে ফেলছে। আমাকে মেয়ে স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করছে, আম্মু ওই আঙ্কেলটাকে যার বুকে তুমি মাথা রেখে ঘুমাইয়েছিলা, বলছো ওর বাবাকে বলে দিব। ওর বাবাকে যদি বলে তাহলে কি হবে বুঝতে পারতেছো? ও আর আমার কথা শোনো, তোমার মেয়ে তো ছোট্ট মানুষ, ওরা দুটো চকলেট দিলেই সব ভুলে যাবে। এখনই করো না, চলো না আমরা রুমের মধ্যে যাই একটু আলাপ করি। লক্ষ্মীটি একটু বোঝার চেষ্টা করো। ওর বাবাকে যদি সবকিছু বলে দেয় তাহলে কি হবে বুঝতে পারতেছো? আমাকে টাকা পয়সা দেওয়া অফ করে দিবে এবং কি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। তাহলে কি হবে বুঝতে পারতেছো? তোমার আমার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে, পূরণ হবে না। তোমাকে নিয়ে না আমার অনেক স্বপ্ন। আর একটু বোঝার চেষ্টা করো, যাও যাও তো। সুমিত তোমায় মনে পড়ে গল্প লেখায়। গান দিয়েই তো আমাকে পাগল করলাম। আচ্ছা মোট টাকাটা? আমি টাকাটা 4 লাখ টাকা আছে তো, আর 1 লাখ টাকা ম্যানেজ করে আমি তোমাকে দিয়ে আসবো। তুমি এখন যাও, আমার মেয়ে দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। যাও। আচ্ছা যাই যাই। আরে বাবু, এই জীবনে আর কত কিছু দেখবো, আমি এতটুকুন ভাবি নাই যে এইসব আমার চোখের সামনে দেখতে হবে। কি দেখছেন? ওই যে আকাশ ও তো গেল বিদেশে, হ্যাঁ হ্যাঁ, বউ রেখে গেছে, পর পুরুষের সাথে ফষ্টি নষ্টি করে। কি কোন? আরে কি তুমি জানো না? তুমি আমি তো জানি না কিছু। জানবে কোত্থেকে? তোমরা তো খেয়াল রাখো না। আমার চোখের সামনে সব সময় মানুষ বিচার দিতেছে যে কাকা এগুলা কি, এটা কি মানুষে করে? আরে শিয়ানা মাইয়া স্কুলে যায়, ও কি বোঝে না? এক ঘরের ভিতরে থাকে, রুম তো একটাই, সেখানে মানে এইসব শুরু করে দিছে। তাইলে গ্রামের ভিতরে এটা আমরা মাইনে নিতে পারব না, এটা বিহিত করতে হইব। বিহিত করতে হবে না? অবশ্যই করতে হইব। তা আমরা ভাবছি যে আমরা কি বিহিত করবো, যার বউ সে বিহিত করবে, ঠিক আছে। আমি গ্রামের লোকজনের সাথে কথা বলে আকাশকে ফোন দেবো, তুই বাড়ি চলে আয়, তুই বাড়ি চলে আয়, তোর বউরে কি বিচার করবি কর। আর সে যদি না আসে, চেয়ারম্যান মেম্বার আছে না, ওখানে ডাক দেবো। না, গ্রামের ভিতরে এরকম আমরা মাইনা নেব না। আমরা মানবা তুমি? এটা বিহিত করতে হইব। কোনোদিন মানবে না। না, না। যেটা আমি মানতে পারতেছি না, গ্রামের লোকও মানবো না। কে মানবো না? আরে শিয়ানা মাইয়া স্কুলে যায়, ও কি বোঝে না? এক ঘরের ভিতরে থাকে, রুম তো একটাই। আম্মু আমি বুঝতে পারছি তুমি আর ভালো হবে না। তোমার জন্য গ্রামের লোক আমাকেও বাজে বাজে কথা বলে, আব্বুকেও আমি বলতে পারি না, কারণ আব্বুকে বললে তোমাকে বাড়ি থেকে বার করে দিবে আর তুমি কষ্ট পাবে, আর আমি চাই না তুমি কষ্ট পাও, তাই তোমাদেরকে ছেড়ে আমিই চলে যাচ্ছি। সুমে, রিয়া, রিয়া, মা তুই এইখানে শুয়ে আছিস কেন? রিয়া খাটে যে শো। রিয়া, রিয়া, আম্মু যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবে, কারণ আমি আর এগুলো সহ্য করতে পারতেছি না। গ্রামের লোক তোমাকে নিয়ে আর আঙ্কেলকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে, আমাকে দেখছে, আমাকে দেখায় দেখায় কথা বলে, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারতেছি না। আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়। আর তুমিও তো ভালো হবে না, তুমি ওই আঙ্কেলের সাথেই ভালো থেকো, আর কেউ তোমাকে বকা দিবে না, আব্বুকেও কেউ বলবে না। তাই তোমরা ভালো থেকো, আমি চলে যাচ্ছি, বিদায়, ভালো থেকো তোমরা। আকাশ, আকাশ তুমি কখন এলে? এইভাবে সারপ্রাইজ! ও মাই গড! রিয়া, এই রিয়া! আকাশ, তুমি আমাকে এভাবে মারতেছো কেন? চুপ, একদম চুপ। তুই খুনি, তুই আমার মেয়েরে খুন করছিস।
তুমি কি বলতেছো? রিয়া, রিয়া! চল। তোর রিয়া না। কে তোর রিয়া? কে তোর রিয়া? যাকে খুন করছিস সে? হ্যাঁ, ও তোর রিয়া হতে পারে? তুই কি বললি? তুই ওর মা? তুই ওর মা না? তুই মা নামে কলঙ্ক। আমার মেয়ের বয়স অল্প, ওর আর দুনিয়াতে তার অনেকদিন বাঁচার কথা ছিল। তুই ওর জানটা নিয়ে নিলি, ওকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দিলি। তুই কেন করলি এটা? কেন করলি? কিসের অভাব ছিল তোর? বাড়ি গাড়ি ধন সম্পদ সবকিছুই তো করেছি, কেন করলি এটা? আমার অল্প বয়সী মেয়েটারে কেন তুই খুন করলি? আকাশ, আমি মানি আমি অনেক বড় ভুল করছি, অনেক বড় অন্যায় করছি। আজকে আমার জন্য আমার কলেজের টুকরা এই পৃথিবীতে নাই। আকাশ, তারপরেও তো আমি ওর মা, আমি ওকে গর্ভে ধারণ করছি। আকাশ, তোমার পায়ে পড়ি, আমাকে আমার মেয়েটাকে একবারের জন্য ধরতে দাও। রিয়া, কোনো লাভ নেই, পায়ে ধরে উঠ। বলছি আমি তোর এই দুশ্চরিত্রা কালনাগিরি চেহারার 1 সেকেন্ডের জন্য দেখতে চাই। তুই আমার বাসা থেকে বের হয়ে যা, এখন বের হবি আমার বাসা থেকে। আমার বাসা থেকে বের হ, যা, বের হ বলছি। Ha ha ha.